ধীরে ধীরে আমার চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছিল, নিভতে বসেছিল আলো। প্রায় শেষ হয়ে গিয়েছিল দেখার ক্ষমতা। কোন জাদুতে দৃষ্টিশক্তি ফিরল অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিকের? কতটা সাহায্য পেলেন তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের থেকে? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এই প্রথম আমি দিশাতে চোখ দেখাতে গিয়ে আমাকে বলা হয় যে আমার চোখ থেকে ছোট্ট ওটি করতে হবে, লেজার ডান আর ওই যে গো কেমন লাগছে? ঠিকই আছে, ডান চোখটা একটু ভারী ভারী লাগছে। একটা চোখের অপারেশন তো কম বড় ব্যাপার না। আরজিকর আন্দোলন নিয়ে এক সময় বিরূপ মন্তব্য করে চরম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই সময় তার সেই বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে এখন সেই সমস্ত অতীত, সেই সমস্ত কথা আর কারো মনে নেই বললেই চলে। খুব সম্প্রতি এক ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছেন এবং খবরের শিরোনামে উঠে এসেছেন আবার। এবারের ঘটনা কিন্তু সম্পূর্ণ উল্টো। সেবার ডাক্তারদের উল্টোপাল্টা বলে তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। এবার এক চিকিৎসককে আপাদমস্তক প্রশংসায় ভরিয়ে দিলেন কাঞ্চন মল্লিক। কী লিখেছেন কাঞ্চন মল্লিক, চলুন জেনে নিই। অভিনেতা তার সোশ্যাল পেজে লিখছেন, এই ছবিতে যার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তিনি হলেন দিশা আই হসপিটালের ডক্টর সমর কুমার বসাক। ছবিটা দিলাম এই কারণেই, কারণ আমার ক্লাস 1-এরও আগে থেকে চোখে চশমা। ডান চোখের সাংঘাতিক মাইনাস পাওয়ার, ডান চোখে -8, বাম চোখে -3। ধীরে ধীরে যখন আমার ডান চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে আমি বিভিন্ন ডাক্তার দেখানো শুরু করি। একটা পর্যায়ে ডাক্তার আমায় বলেন যে ডান চোখে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হলে সেটা হবে -18, যেটা সারানো একেবারেই অসম্ভব। এভাবেই চলতে হবে সারা জীবন। পরবর্তীকালে শ্রীময়ীর পরামর্শে আমি পৌঁছে গেলাম দিশা আই হসপিটালে। সেখানে ডক্টর সমর কুমার বসাক আমায় আশ্বস্ত করেন যে লেজার অপারেশনের মাধ্যমে আমি আমার ডান চোখের দৃষ্টি আবার ফিরে পাব এবং সেই অপারেশন সফল হলো। আমি সত্যিই আমার ডান চোখের দৃষ্টি ফিরে পেলাম। ডক্টর সমর কুমার বসাক আমার জীবনে শুধুমাত্র একজন ডাক্তার নয়, তিনি আমার জীবনের এক নতুন সূর্য, যিনি আমাকে এই পৃথিবীটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছেন। লেজার অপারেশনের পরে এখন আমার ডান চোখে কোনো পাওয়ারই নেই, বাম চোখে -1 মাত্র। চশমাটি শুধুমাত্র এখন একটা অপশান মাত্র, দরকারে পড়লেও পড়তে পারি। আমি ভাবতেও পারিনি 40 বছরের উপর যেটিকে নাকের উপর বহন করেছি সেটা একটিমাত্র অপারেশনে পাল্টে যাবে। ডক্টর সমর কুমার বসাকের হাতের জাদুতে এবং দিশা আই হসপিটালের তত্ত্বাবধানে চারিদিকের আকাশটাকে একদম পরিষ্কারভাবে দেখতে পাবো আমি সত্যিই কোনো দিন ভাবিনি। অপারেশনের পরে যখন প্রথম আমি চারপাশে তাকিয়ে দেখেছি তখন ওই গানটাই মনে পড়েছে, এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি। তো বন্ধুরা, এই আপডেটটি ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।